যে পার্টি যেখানে হয়েছে ঘটনাটা, এবার সেই পার্টি কোনো দায়িত্ব নিচ্ছে না বা সে তার কোনো নেই, বলছে যে সে তো ধরাছোড়া বাইরে হয়ে গেছে, অদ্ভুত দিচ্ছে না, যা কিছু করে না। বিষয়টাও দেখুন কিরাম ধরা যাচ্ছে না ওই পার্টিটা। হ্যাঁ আপনার ইউনিয়ন কি করছে? আমাদের ইউনিয়ন মানে ওদের পার্টি ধরাছোড়া দিচ্ছে না, আপনাদের পার্টি যদি কেউ মাইন্ড ভেঙে দেয় ইউনিয়ন থেকে চাপ নেয়, তাহলে ওদের ইউনিয়ন যে কিছু করছে না পার্টিটা, তাহলে আপনাদের ইউনিয়ন কি করছে? আমাদের পুজো আসবে তখনই বুঝতে পারবে কি করছে। আমাদের ইউনিয়ন সেক্রেটারি মাইকটা বন্ধ করা থাকবে, আর মারামারি করতে যাবে। আপনি আটকাতে পারবেন মাইক যখন সব পুজোই পারবে। আমাদের বর্ধমান থেকে কোনো মাইক যাবে না, বাজবে না। আমার বর্ধমান থেকে মাইক যাবে না। আজকে ভাই তুমি যখন বলছো, আমি একটা ছোট কথা বলি, আইনি ওইখানে যখন রিডালার জারি করে দেওয়া হবে ওইখানটা আর মাইক কুচিটা করা ছিল, খবর দেবে না। সলিউশনটা আমাদের নয়, মাইক বন্ধ করা সলিউশনটা আমাদের নয়। আমাদের সলিউশন হচ্ছে এই যে সেটা দুর্ঘটনাটা ঘটেছে, তার একটা বোন আছে, তার মা শোকের জন্য পুরো আস্তে আস্তে পরিবারটা ভেসে যাচ্ছে। আপনারা ইউনিয়ন থেকে কি করতে চাইছেন সেটা বলুন, আমাদের বিকল্প পথ সেটা। জন্যই তো আসে। আমি বলি দাদা, আমি বলি শোনো, বাবু বলছে এতক্ষণ মিটিং যেটা হলো, আলোচনার পর যে লিখাটা হলো সেইটুকু আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং সকলে মনোযোগ দিয়ে বিষয় হলো সাজিনা গ্রামের রাজসাউন্ড, তার কর্মচারী কার্তিক কিস্কু দুর্ঘটনায় প্রাণ হারায় 11ই আশ্বিন, বয়স তার 18 প্লাস। রাজসাউন্ডের মালিক রামপ্রসাদ কোলে, তিনি আমাদের সমিতিকে জানায় এবং সমিতির তিনি সদস্য। এই বিষয়টা এই কারণে আমরা মেমারি ব্রাঞ্চ থেকে বিজরা আমাদপুর আমতলায় বসে আমরা বাড়ির লোক ও গ্রামের প্রতিবেশী এবং গ্রামের সদস্য এবং আমাদের সমিতির সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন ব্রাঞ্চের সদস্যদের নিয়ে একটা মীমাংসা করা হলো এবং ওনার পরিবারকে রাজসাউন্ডের মালিক রামপ্রসাদ কোলে 1 লক্ষ টাকা অনুদান হিসাবে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং সেটি 1 মাসের মধ্যে, আজকের তারিখ হলো 7/2/2024 এবং লাস্ট ডেট হচ্ছে 7/3/2024। লেখাটা ঠিক আছে? সবাই শুনেছেন? নমস্কার। আজকে আমাদের মেমারি আমাদপুর বিজরা আমতলায় রাজসাউন্ড ভাইয়ের যে কর্মচারী মারা গিয়েছিলেন, সেই ভাইয়ের পরিবারের লোকজন, তার বাবা এবং তার আত্মীয় স্বজন, গ্রামের সদস্য, তারা সকলেই ছোটাহাতি করে এসেছিল। আসার পর আলোচনা সাপেক্ষে তাদের দুই পক্ষকে বসে এবং সমিতির আমাদের আরও যেসব ব্রাঞ্চগুলো আছে সেখান থেকেও এসেছিল, সকল সদস্যদের নিয়ে যে সমস্যাটা ছিল সেটা আলোচনা সমস্যা হিসেবে সম্পূর্ণ করা হয়েছে এবং পুরোপুরিভাবে মিটিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিবারের কোনো অভিযোগ থাকবে না। তাদের পরিবারকে কিছু অনুদান পাইয়ে দেওয়া হয়েছে মালিক পক্ষ এবং সমিতি পক্ষ দুই পক্ষ মিলে। আমাদের মাননীয় সভাপতি মহাশয় পুরঞ্জয় ব্যানার্জি মহাশয় আমাদের সকল সদস্যদের জন্য উদ্দেশ্যে, বিশেষ করে সরস্বতী পুজো উপলক্ষে আপনারা কীভাবে ভাড়া খাটবেন বা ভাড়া খাটা উচিত সেই ব্যাপারে। সরস্বতী পুজোয় যে সমস্ত থানায় এ পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে যে অধিক রাত অবধি বক্স বাজবে না বা চোঙা লাগানো যাবে না, 2-4টে বক্স দিয়ে খাটতে হবে, সেইভাবে সেই সব থানা খাটবে। আর যে থানা এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি, তেনারা নিজের মতো করে ভাড়া খাটবেন, সমিতির নির্দেশ মেনে যেন ভাড়া খাটবেন। আর পার্টির কাছে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্সের ওপর সই করিয়ে নেবেন এবং যেন সমিতি নির্দেশ অনুযায়ী রাত্রি 10টার পর যেন কোনো মাইক না বাজে বা চোঙা কম দিয়ে ভাড়া ধরবেন। আর যারা কাল্লা বা কাটোয়া বা অন্য সব থানায় যেগুলো বলে দিয়েছে, তারা তাদের থানার নির্দেশ অনুযায়ী যেন ভাড়া খাটবেন। অযথা কেউ কোনো পরীক্ষার্থীকে যেন ডিস্টার্ব করবেন না বা পাশাপাশি বাড়ি পরীক্ষা দেবে ভাই হোক বোন হোক, তাদেরকে একটু দেখে বা সেইগুলোকে দেখে তারপর ভাড়াগুলো খাটবেন, এটাই আমার বলা। নমস্কার। প্রশাসনের নিয়মকে যেন ভঙ্গ করবে না, যে থানা যে নির্দেশটা দিবে সেটাকে